বিসমিল্লাহির রহমানির রহিম। কালাগুলো উপজেলা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত। আমি মান্নান হোসেন, সহকারী শিক্ষক, AZM সাকিনুদ্দিন উচ্চ বিদ্যালয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তো সেখানে আমরা সকলেই দেখেছি যে অমেরুদণ্ডী প্রাণীকে কয়টি পর্বে, 8টি পর্বে ভাগ করা হয়েছে। পর্বগুলো ছিল পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা এবং একাইনোডার্মা। তো আমরা গত ক্লাসে পরিফেরা এবং নিডারিয়ার বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম। এই ক্লাসে আমরা আলোচনা করব প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কডাটা। তো আমরা দেখি যে অমেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে প্লাটিহেলমিনথিসের আবাস এবং বাসস্থান একটু বৈচিত্র্যপূর্ণ। এরা সাধারণত অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী হিসেবে বসবাস করে। তো অন্তঃপরজীবী অথবা বহিঃপরজীবী যে প্রাণীগুলো, তো পরজীবী আগে কাকে বলে আমরা একটু দেখে আসি। পরজীবী ওই সকল প্রাণী যারা অন্যের দেহে বসবাস করে এবং সেখান থেকে পুষ্টি গ্রহণ করে এবং বসবাসকারী প্রাণীর দেহে ক্ষতি সাধন করে। তো পরজীবী যারা বাস করে, এরা পশুর দেহে বাস করে, পশুর দেহে ক্ষতি সাধন করে। তো পরজীবীর প্রাণীর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো দেখলাম যে এরা কি করে, তাহলে অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী হিসেবে বসবাস করে। এছাড়া এরা পৃথিবীর সকল অঞ্চলে বাস করে এবং স্যাঁতসেঁতে পরিবেশে বাস করে। তো প্লাটিহেলমিনথিস পর্বে প্রাণীগুলোর বৈশিষ্ট্য এদের দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গী। তো উভলিঙ্গী বলতে আসলে আমরা কি বুঝি? যে প্রাণীদের পুরুষ এবং স্ত্রী উভয় তরুণ বয়স বিদ্যমান থাকে, ওই সকল প্রাণীকে বলা হচ্ছে উভলিঙ্গী প্রাণী। এদের দেহটা পুরো কিউটিকল দ্বারা আবৃত। এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী হিসাবে বাস করে। এদের দেহে শোষক অঙ্গ বিদ্যমান থাকে এবং এরা কি করে, পরজীবী হিসাবে বাস করে। সেটা আমরা দেখলাম। এদের বৈশিষ্ট্যগুলো দেখি আমরা একটু, বন্ধুরা একটু খেয়াল করি। তো প্লাটিহেলমিনথিসের পরে আসতেছে এ ধরনের প্রাণীর মধ্যে রয়েছে যকৃৎ কিডনি, ফিরা কিডনি। এরপরে আসতেছে প্লাটিহেলমিনথিসের পরে আসতেছে নেমাটোডা। নেমাটোডা পর্বের প্রাণীগুলো সাধারণত এরা বাস করে পরজীবী হিসাবে, এরা বসবাস করে। তো এরা কখনো মুক্তজীবী হিসাবে বসবাস করে। এদের বৈশিষ্ট্যগুলো এদের দেহত্বক নলাকার এবং পুরুতল দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ ওই সকল প্রাণীদেরকে বোঝানো হয় যাদের পৌষ্টিকতন্ত্রে মুখ এবং পাইছিদ্র বিদ্যমান থাকে। এদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এরা সাধারণত একলিঙ্গী এবং এদের দেহ গহ্বর অনাবৃত এবং এদের প্রকৃত কোনো সিলম নাই। এরা যেমন গোলকিঙ্ক অথবা পিরামিড। তো আমরা এই দুটো পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো একটু দেখে আসে, বন্ধুরা। তো আমরা বিষয়টা দেখি। আমাদের আজকের বিষয় অমেরুদণ্ডী পর্বের শ্রেণীবিন্যাস। তো পর্ব ছিল আমাদের প্লাটিহেল তো শিক্ষার্থীরা আমরা কি বলেছি, প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীরা সাধারণত এদের জীবনচক্র একটু বৈচিত্র্যময়। এরা সাধারণত অন্তঃপরজীবী বা বহিঃপরজীবী হিসাবে বাস করে। এরা কখনো কখনো মুক্তজীবী হিসাবে বাস করে থাকে। এই পর্বের প্রাণীরা সাধারণত ভিজা বা স্যাঁতসেঁতে মাটিতে একটু বসবাস করে থাকে। এদের বৈশিষ্ট্য এদের দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গী।
এরা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। এরা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। এদের ত্বক কিউটিকল যুক্ত পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ। অর্থাৎ মুখ এবং পায়ু থাকে না। এদের দেহে আংটা এবং শোষক থাকে। তো বন্ধুরা আমরা কি দেখতে পাচ্ছি, প্লাটিহেলমিনথেস মেনথেস কর্পোরেট প্রাণীদের দেহ চ্যাপ্টা এবং উভলিঙ্গি, এরা অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী। এদের দেহে ত্বক কিউটিকল যুক্ত, পৌষ্টিকনালী অসম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র থাকে না। এদের দেহ আংটা বা শোষক থাকে। এই কর্পোরেট প্রাণীদের মধ্যে রয়েছে হচ্ছে গোলকৃমি এবং ফিলাকৃমি। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তাদের নাম ফিতাকৃমি এবং যকৃৎকৃমি। শিক্ষার্থীবৃন্দ, এর পরবর্তী পর্ব হচ্ছে নেমাটোডা। তো নেমাটোডা পর্বের প্রাণীরা এরা সাধারণত পরজীবী হিসেবে বাস করে। এরা অন্ত বা মানুষের রক্তে বাস করে থাকে। এসব পর্বের প্রাণী পরজীবী হিসেবেই এদের জীবনযাপন সম্পন্ন করে থাকে। এরা পশুদের ক্ষতি সাধন করে, তবে এরা কিছু কিছু প্রাণী মুক্তজীবী, পানি বা মাটিতে বসবাস করে থাকে। এদের বৈশিষ্ট্য যদি দেখি আমরা, তাহলে কি দেখতে পারবো, এদের দেহ সাধারণত নলাকার এবং পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিকনালী সম্পন্ন, মুখ ও পায়ুছিদ্র উপস্থিত থাকে। এদের শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। এরা সাধারণত একলিঙ্গী। এদের দেহগহ্বর অনাবৃত এবং প্রকৃত সিলম নাই। উদাহরণ হিসেবে যেমন ফাইলেরা কৃমি বা গোলকৃমির নাম আমরা বলতে পারি। তো শিক্ষার্থীরা আমরা দেখি পরবর্তী পর্ব হচ্ছে নেমাটোডা। আমরা নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো দেখে আসি। পর্ব নেমাটোডা। তো নেমাটোডা পর্বের প্রাণীদের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এদের দেহ নালাকার এবং পুরু ত্বক দ্বারা আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ, মুখ ও পায়ুছিদ্র বিদ্যমান। নেমাটোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। এদের বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাচ্ছি, এদের দেহ
নালাকার এবং তৎপুরু। তো বন্ধুরা, এদের দেহ নালাকার এবং তৎপুরু। দ্বিতীয়ত হচ্ছে এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ, অর্থাৎ মুখ এবং পায়ু ছিদ্র উপস্থিত। এদের দেহের শোষণ তন্ত্র এবং সংবহন তন্ত্র থাকে না। এরা একলিঙ্গী। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা দেখতে পাচ্ছি যে নামাটোডা পরিবাহী প্রাণীদের বৈশিষ্ট্য: এদের দেহ নালাকার এবং তৎপুরু, পৌষ্টিক নালী সম্পূর্ণ, অর্থাৎ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত থাকে, শোষণতন্ত্র এবং সংবহনতন্ত্র থাকে না। এরা একলিঙ্গী প্রাণী, অর্থাৎ এদের পুরুষ এবং স্ত্রী প্রাণী আলাদা আলাদা থাকে। তো এদের উদাহরণ হচ্ছে গোলকৃমি। তো বিষয়টা আমরা আবার দেখি। গোলকৃমি, এদের দেহ নালাকার এবং তৎপুরু, পৌষ্টিক নালী সম্পূর্ণ, অর্থাৎ মুখ এবং পায়ুছিদ্র উপস্থিত থাকে, শোষণতন্ত্র এবং সংবহনতন্ত্র থাকে না। এরা একলিঙ্গী এবং উদাহরণ হচ্ছে গোলকৃমি। তো পরবর্তী পর্ব হচ্ছে অ্যানেলিডা। এরা পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যায়। এই পর্বের প্রাণীদের পৃথিবীর সর্বত্রই দেখা যায়। এরা কিছু প্রাণী কিছু প্রজাতি সাধু পানি অর্থাৎ স্বাদু পানিতে বাস করে এবং সমুদ্রের অগভীর পানিতে কিছু প্রাণী বাস করে। এদের বহু প্রজাতি স্যাঁতসেঁতে মাটিতে বাস করে, কিছু প্রজাতি পাথর বা মাটিতে গর্ত করে বসবাস করে। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ নালাকার এবং খণ্ডায়িত। নেফ্রিডিয়া নামক এক ধরনের বিশেষ রেশন অঙ্গ থাকে। এদের প্রতিটি খণ্ডে সিটা থাকে, সিটার সাহায্যে এরা চলাচল করে। তবে এদের কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমন কেসোতে কোনো সিটা থাকে না। তো শিক্ষার্থীরা, আমরা দেখি পর্ব হচ্ছে অ্যানেলিডা। অ্যানেলিডা পর্বে প্রাণী বৈশিষ্ট্য। তো এই পর্বের প্রাণীর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ নালাকার এবং খণ্ডায়িত। দেহ নালাকার এবং খণ্ডায়িত। নেফ্রিডিয়া নামক রেশন অঙ্গ থাকে।
বিদ্যমান এবং প্রতিটি অঙ্গে প্রতিটি খণ্ডে সিটা থাকে। সিটার সাহায্যে এরা চলাচল করে। উদাহরণ হচ্ছে যোগ এবং কেঁচো। তাহলে শিক্ষার্থীরা আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যানেলিটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ নালাকার এবং খণ্ডায়িত। নেফ্রিটা নামক বিশেষ রেশন অঙ্গ থাকে, প্রতিটি অঙ্গে সিটা থাকে, শুধু ব্যতিক্রম হচ্ছে জোকে থাকে না। সিটার সাহায্যে এরা চলাচল করে, যেমন কেঁচো এবং যোগ। তার পরবর্তী পর্ব হচ্ছে আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে আসি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীরা, আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। প্রাণী জগতে অধিকাংশ প্রাণী আর্থ্রোপোডা পর্বে বসবাস করে, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এটা হচ্ছে প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব। এটা প্রায় পৃথিবীর সকল স্থানে বা সকল পরিবেশে এদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী, আবার কিছু কিছু আছে বহিঃপরজীবী হিসাবে বসবাস করে। বহু প্রজাতি প্রাণী স্থলে, স্বাদু পানিতে, সমুদ্রে বাস করে। আবার এই পর্বের প্রাণী অনেক প্রজাতিই রয়েছে যারা ডানার সাহায্যে উঠতে পারে। তো এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং প্রতিটি অঞ্চলে সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। মাথায় একজোড়া পঞ্চাক্ষী এবং অ্যান্টিনা থাকে। দেহ নরম কাইটিন সমৃদ্ধ পুরু ত্বক দ্বারা আবৃত থাকে। আর এদের রক্তপূর্ণ দেহগহ্বরকে হিমোসিল নামে পরিচিত। তো বন্ধুরা প্রশ্ন থাকতে পারে আসলে হিমোসিল কি? তখন আমরা আসলে উত্তর করতে পারি যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় হচ্ছে হিমোসিল। তো আমরা একটু দেখে আসি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো। তাহলে ছয় পর্ব হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তো এদের প্রথম বৈশিষ্ট্য কি বলেছি আমরা? এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত। এবং সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় এক জোড়া অ্যান্টিনা থাকে। অ্যান্টিনা এবং পুঞ্জাক্ষী থাকে।
দেহত্বক, কিউটিকল, দেহত্বক কাইটিন সমৃদ্ধ, দেহত্বকে কাইটিন সমৃদ্ধ আবরণী বিদ্যমান। এদের রক্তপূর্ণ দেহ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উদাহরণ হচ্ছে তেলাপোকা, চিংড়ি, প্রজাপতি, ইত্যাদি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখি আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলা হয়েছে প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব। এই পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এদের দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত এবং সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে। মাথায় একজোড়া অ্যান্টিনা থাকে এবং একজোড়া কনজাংক্টিভ বিদ্যমান। দেহত্বক কাইটিন সমৃদ্ধ আবরণী বিদ্যমান থাকে। দেহে রক্তপূর্ণ দেহগহ্বরটি হিমোসিল নামে পরিচিত। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই তেলাপোকা, চিংড়ি, প্রজাপতি ইত্যাদি। অসংখ্য প্রাণী রয়েছে আমাদের চারপাশে যারা আর্থ্রোপোডা পর্বের প্রাণী হিসেবে পরিচিত। তাছাড়া আর্থ্রোপোডা পর্বের পরবর্তী পর্ব হচ্ছে মলাস্কা। তো বন্ধুরা, এই পর্বের প্রাণীরা সাধারণত গঠন, বাসস্থান এবং স্বভাব একটু বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সব অঞ্চলে বাস করে। স্বাদু পানিতে, সামুদ্রিক অথবা কেউ কেউ স্থলে বসবাস করে থাকে। এদের কিছু প্রাণী বা কিছু প্রজাতি পাহাড়ে অথবা বনাঞ্চলে বাস করে থাকে। এদের বৈশিষ্ট্য সাধারণত এদের দেহ নরম দেহ শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশিকুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস এবং ফুলকার সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। এদের উদাহরণ হিসাবে আছে যেমন আমাদের চারপাশে আছে শামুক, ঝিনুক ইত্যাদি। তো আমরা দেখে আসি এই পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য। মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা কি দেখতেছি? প্রথমে এদের দেহ নরম, দেহ শক্ত খোলস দ্বারা ঢাকা থাকে। আবৃত থাকে। পুরু পেশিবহুল পা দিয়ে
চলাচল করে। এদের দেহ নরম শক্ত খোলস দ্বারা আবৃত থাকে, পুরো পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। তাছাড়াও এদের ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চলে। শামুক ঝিনুক তো শিক্ষার্থীরা আমরা দেখি মোলাস্কা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে গিয়ে আমরা দেখেছি বা পর্যবেক্ষণ করে আমরা দেখেছি যে এদের দেহ নরম, দেহ শক্ত খোলস দ্বারা আবৃত, পুরো পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে, এরা ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। এই পর্বের প্রাণী সাধারণত আমরা আমাদের চারপাশে দেখে থাকি, যেমন শামুক এবং ঝিনুক। তার পরবর্তী পর্ব হচ্ছে মলাস্কার পরে একাইনোডার্মাটা। তো শিক্ষার্থীরা আমরা দেখি এই পর্বের প্রাণীরা সাধারণত সামুদ্রিক, এরা মহাসাগর বা অগভীর সাগরে বসবাস করে থাকে। এরা কখনো কখনো মিঠা পানিতেও বসবাস করে থাকে, তবে এদের অধিকাংশই মুক্তজীবী, এরা কখনো পরজীবী হিসেবে বসবাস করে না। এদের বৈশিষ্ট্য যদি দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এদের দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমান অংশে বিভক্ত, এদের পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে এরা চলাচল করে। আর হচ্ছে অন্যান্য প্রাণীতে অঙ্কীয় এবং পৃষ্ঠীয় দেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। তাহলে বন্ধুরা আমরা কি কি বৈশিষ্ট্যগুলো দেখলাম, আমরা বৈশিষ্ট্যগুলো একটু দেখি। 8টা পর্ব, একাইনোডার্মাটা। তো একাইনোডার্মাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিচ্ছি এখন। এই পর্বের প্রাণীগুলোর মধ্যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে এদের দেহ ও কাঁটাযুক্ত, কাঁটাযুক্ত দেহ, 5টি সমান অংশে বিভক্ত, এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দেশ
চেনা যায়। কিন্তু মাথা শনাক্ত করা যায় না। উদাহরণ, তারা মাছ, সামুদ্রিক শসা ইত্যাদি। তো শিক্ষার্থীরা আমরা দেখতেছি 11 আর 12 পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমান অংশে বিভক্ত, এদের পানি সংবহন তন্ত্র থাকে এবং এরা নালীপথের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীদের পৃষ্ঠীয় এবং অঙ্কীয় দেশ চেনা যায় কিন্তু মুখ মাথা শনাক্ত করা যায় না। উদাহরণ হচ্ছে তারা মাছ বা সামুদ্রিক শসা। তো শিক্ষার্থীরা আমরা দেখলাম এই দুটো ক্লাসে যে অমৃতন্দ্রী প্রাণীদের 8টা পর্ব, এই 8টা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলো আমরা বাড়িতে একটু প্র্যাকটিস করব এবং এগুলো ভালো করে শিখব। আর সবাই ভালো থাকবো, সামাজিক দূরত্ব মেনে চলবো, বাইরে গেলে মাস্ক পরবো এবং সুন্দর এবং সুস্থভাবে চলার চেষ্টা করবো। আমরা আশা করি করোনাকালীন সময় খুব দ্রুত কেটে যাবে। তো ভয় নয়, সচেতনতাই জয়।